সালাম শিকদার তোমার বাবা না? জি। ওনাকে আমি খুব ভালো করেছি, ওনার কাছে এখন নালিশ দিতে হবে আমার। নালিশ দেবেন? ফোন দেই, ফোন দেন। হ্যাঁ, আর আমি তো আমার বাপটাই গুনি না। আপনি সরি, আমি ফোনটা দিই, এটা ফোন দেন। আপনি আপনার বাপরে গোনেন না, সবাই সেটা জানে, সেটা খুব বাহাদুরির কথা না। মানুষ কি বলে জানেন? সালাম শিকদার একজন ভদ্রলোক, তার ঘরে জন্মাইছে একটা ভাদাইম্মা। ঠিক আছে, আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন, কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইম্মার হাতে কিভাবে দিই? আপনি পারতেন, আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে? বলেন, বিবেক দিয়ে বলেন, বিবেচনা করে বলেন, পারতেন? আমি বয়সে আপনার থেকে বড়, কিন্তু সম্পর্কে আপনি আমার থেকে বড়। আপনার বন্ধু এরকম একটা কাজ করলো, আপনি ঠেকাইতে পারলেন না? আপনি তো মামা নামের কলঙ্ক, এটা হতে দিতে পারলেন আপনি? আমি তো আপনাকে সম্মান করি, তাই না? আপনার বয়স যাই হোক, কোনোদিন আপনাকে অসম্মান করছি, সম্মানের কমতি করছি? বলেন। আপনার আব্বা আম্মাকে কথাটা এখন জানাতে হবে। ভাগ্নে আপনি এই কাজটা করেন না ভাগ্নে, মানে আব্বা আম্মা যদি জানে তাহলে আমার বানায় ফেলাবো একদম। আপনি তো আমার বয়সও বড়, কিন্তু সম্পর্কে তো আমি আপনার চেয়ে বড়, তাহলে হিসাবে আমি বুজুর্গ হইলাম না? আপনি বিষয়টা একটু বুঝেন, আপনি জানেন না আব্বা আম্মারা, তাহলে ঝামেলা হয়ে যাবো গা। কিচ্ছু করার নেই মামা, আপনি এটা ডিজার্ভ করেন, এটা আপনার প্রাপ্য। এই যে আবির, আপনি আমার মামার বন্ধু, মানে বোঝেন জিনিসটা কি? আমি আপনার ভাগ্নে, আপনি আমার মামা, বোঝেন বিষয়টা? মামা জান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। বাস্তবতা মানি না ভাই, আমি এর বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। ওর বন্ধু আমার দরকার নেই। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছিস? এত নিবই তো আমি, খারাপ উপরে পল্টি নিবো না তো কি করবো? আমার জীবনটাই তো পল্টি নিয়ে নিতেছে। এমন একটা পরিবার তোর, সবাই জোর করে এসে সম্পর্ক করতে চায়। তোর মামা, হ্যাঁ আমার মামা হইতে চায়, তোর ভাগ্নি, সে আমার ভাগ্নি হতে চায়। কেন, কি সমস্যা? তুই আমার রক্তের কেউ। শোন ভাই, আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মতো, আমি আমার মতো। কি কইতেছিস তুই? এই ছেলে, ভাগ্নি ডাকবে, ডাক। সম্ভব না ভাই, পারবো না। আমি বলছি না পারতে হবে তো। আপনি বলার কি? একবার বলছি আমি পারবো না, মানে জিন্দিগিতেও পারবো না। কারে ভালোবাসো স্যার? কত বড় বিয়াদব! আমার দিকে তাকা, তাকা আমার দিকে। মামা বলো রে, মামা বল। মাথা নাড়াস কেন? মুখ নাই, আমি কইতেছি না, মুখ দিয়ে বল, বল মামা বল। ও পারবে না, ও বলবে না। আপনি ওকে মারবেন, ওকে মারেন, দেখবেন ও বলবেন আমাকে মামা। আপনি আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজন ডাকে আমাকে পিটাবেন, পিটান, কোনো সমস্যা না, আমি ওকে ভাগ্নি রাখবো না। ভাইয়া আমি একটা কথা বলি, আপনি তো অনেক বুজুর্গ মানুষ, লজ্জা অনেক কিছু বলতে পারতেছেন, একটা ঘটনা তো আছে, তাই না? আপনি এমনটা করেন না। বুঝছি। সালাম শিকদার তোমার বাবা না? জি। ওনাকে আমি খুব ভালো করেছি, ওনার কাছে এখন নালিশ দিতে হবে আমার। নালিশ দেবেন? ফোন দেই, ফোন দেন। হ্যাঁ, আর আমি তো আমার বাপটাই গুনি না। আপনি সরি, আমি ফোনটা দিই, এটা ফোন দেন। আপনি আপনার বাপরে গোনেন না, সবাই সেটা জানে, সেটা খুব বাহাদুরির কথা না। মানুষ কি বলে জানেন? সালাম শিকদার একজন ভদ্রলোক, তার ঘরে জন্মাইছে একটা ভাদাইম্মা। ঠিক আছে, আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন, কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইম্মার হাতে কিভাবে দিই? আপনি পারতেন, আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে? বলেন, বিবেক দিয়ে বলেন, বিবেচনা করে বলেন, পারতেন? আচ্ছা, ওকে আপনি চান, তাই তো? জি। মনের থেকে চান। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন, বুঝছেন? ওর এইচএস এর পর ওর বিয়ে দিয়ে দেবো আমি 6 মাস পরে। এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমি ওর বিষয় নিয়ে ভাববো। বাম হাতের ব্যাপার, আমার কোনো সমস্যা নেই। মানে আমার বাপের তো একটা ডেকোরেটরের ব্যবসা আছে না, ওইটাতে আমি বসবো, ওইটার বসে এত বড় বানাবো যে আমি বড় একটা বাড়ি বানাবো, আপনার কাছ থেকে মায়াকে আমি নিয়ে যাবো। ভাইয়া বাম হাতের ব্যাপার, ব্যবসা বাম হাতের ব্যাপার। ব্যবসা শুরু করবেন, ব্যবসা বড় বানাবেন, তারপর বাড়ি বানায় ফেলবেন, বাড়ি বানায় ফেলে আমার বোনকে নিয়ে যাবেন, এত সহজ? আগে ব্যবসাটা শুরু করেন। ব্যবসা তো সহজ না, শুরু করেন। একই এলাকায় থাকি না, দেখবো তো বাবার ব্যবসা বড় করেন নাকি 12টা বাজায় দেন, দেখতে পারবো না আমি? আপনার জন্য শুভকামনা থাকলো। চল ভাই, রোয়া নিতাম একটু। তুই বেটা সবসময় বেশি কথা বলছিস। আর এই, আমি তো তোর বন্ধু ভাবছিলাম, তুই তো এই সাপ খারাপ উপরে পল্টি লয়ে লাইলি মামা। ভাল লাগছে মামাই রাখিস।